আজকে বৃহস্পতিবার রাত কিন্তু শবে কদর। আল্লাহু আকবার। আমার মহিলা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার রাতে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন এখনো পর্যন্ত জানলেন না। ও মহিলা মা বোনেরা, এই শবে কদরের রাত্রে কিন্তু আল্লাহ প্রথম আসমানে চলে আসে, সারা রাত পর্যন্ত আপনাকে ডেকে ডেকে বলতে থাকে কি প্রয়োজন। আর আপনি যদি সঠিকভাবে শবে কদরের নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন কি প্রয়োজন, তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এই শবে কদরের রাত্রিতে আপনার 1 বৎসরের ভাগ্য তকদির লিখা হবে। আপনি 1 বৎসরের মধ্যে কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, 1 বৎসরের মধ্যে আপনার বালা মুসিবত কতটুকু আসবে, বাঁচবেন নাকি মরবেন, 1 বৎসরের বাজেট হয়ে যাবে আজকে শবে কদরের রাত্রিতে, বৃহস্পতিবার রাত্রিতে। তাই আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, আপনারা শবে কদরের নামাজটা সঠিকভাবে শিখুন। যদি এই শবে কদরের নামাজটা সঠিকভাবে শিখে এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আপনার তকদিরটা আল্লাহ ভালো করে লিখবে। 1 বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন, টাকা পয়সার কোনো অভাব হবে না। এবং আর যদি আপনি সঠিকভাবে শবে কদরের নামাজ পড়তে জানলেন না, দোয়া জানলেন না, মুনাজাত জানলেন না, তাহলে আপনার ভাগ্যটা ভালোভাবে লেখা হবে না, আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন না। 1 বৎসর পর্যন্ত আপনি কষ্টে কষ্টে কাটাতে হবে, অভাব অনটনের মধ্যে কাটাতে হবে, আপনি হায় হায় করবেন, কপালটা পুড়ে যাবে। এই জন্যে আমি মহিলা মা বোন আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে শিখে দেব। আপনারা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আজকে বৃহস্পতিবার রাত শবে কদরের রাত্রিতে কিভাবে শবে কদরের নামাজটা সম্পূর্ণ আদায় করবেন। আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত কিভাবে করে নামাজটা পড়বেন, এবং কত রাকাত শবে কদরের নামাজ পড়বেন, এবং এই নামাজের 2 রাকাত পর পর কোন দোয়া পড়বেন, 4 রাকাত পর পর কোন দোয়া পড়বেন। এবং এই শবে কদরের রাত্রিতে এমন কিছু জিকির আছে যে জিকিরগুলোর কথা নবীজি বলেছেন, যদি আপনি করতে পারেন আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এবং আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে শিখে দেব, আপনারাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। এবং এশারের নামাজ থেকে আমি আপনাদেরকে বলে দেব এশারের নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ কিভাবে পড়বেন, এবং শবে কদরের নামাজটা আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আজকে বৃহস্পতিবার রাত কিন্তু শবে কদরের রাত নষ্ট করবেন না। আজকে আল্লাহ প্রথম আসমানে আসবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য আজকে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি সুন্দর করে নিয়ম কানুনটা বলে দেব। তার পূর্বে একটি হাদিস বলতে চাই এই শবে কদরের রাত্রির ফজিলত সম্পর্কে। নবীজি কি বলেছেন সেটা যদি আপনি ফজিলত না জানেন, তাহলে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না, মানে মন চাইবে না। তাই অবশ্যই ফজিলতটা শুনুন, কেমন দাম এই শবে কদরের রাত্রির। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, একটি মাত্র হাদিস শুনুন, কেমন ফজিলত আজকের এই বৃহস্পতিবার শবে কদরের রাত্রিটার। আল্লাহর রাসূল বলেছেন, এই শবে কদরের রাত্রি এমন রাত্রি, আজকে মাগরিবের নামাজের সময় শবে কদরের রাত্রিতে, বৃহস্পতিবার রাত্রিতে মাগরিবের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। ফজরের নামাজের আগ পর্যন্ত, সারা রাত পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, কে আছো গুনাহগার, জীবনে অনেক বেশি গুনাহ করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, মোবাইলে কথা বলেছ, যত গুনাহ করেছ আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জীবনের যৌবনের সমস্ত গোপন কঠিন শক্ত গুনাহগুলো পর্যন্ত ক্ষমা করে দেব, ক্ষমা চাও। নবীজি বলেছেন, আপনি ক্ষমা চাইতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবে।
আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ আরো বলতে থাকেন ডেকে ডেকে, কি আছো অভাব অনটনের মধ্যে, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। আজকে সবে কদরের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। বলো বলো আমার বান্দা বান্দি, তোমার কি প্রয়োজন? টাকা লাগবে, ধন সম্পদ লাগবে, ঋণগ্রস্ত আছো, আমার কাছে বলো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে টাকা পয়সা দিব, ধন সম্পদ দিব, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি রিজিকের ভান্ডারের মালিক। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের ধন সম্পদের ভান্ডার আছে, খনি আছে, সমস্ত খাজানা ভান্ডারের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ধনী, আর পৃথিবীর মানুষ তোমরা হচ্ছ ফকির গরিব। আমার কাছে চাও, আল্লাহ বলেন। ধন সম্পদ চাইবেন আজকে রাত্রিতে, আল্লাহ ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ, আমার কাছে বলো, সুস্থ করে দেব। কি আছো বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে, সংসারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ছেলে সন্তান কথা শোনে না, পড়ালেখার মধ্যে উন্নতি নাই, আমার কাছে বলো, আমি উন্নতি করে দেব, শান্তি দেব, বিপদ আপদ গুলো দূর করে দেব। কার স্বামী বিদেশে থাকে কিংবা দেশে থাকে, হাজবেন্ড ভাই ব্রাদার ইনকাম করে, ইনকামের মধ্যে বরকত নাই, আমার কাছে সবে কদরের রাত্রিতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 বছরের ভাগ্য তকদিরকে সুন্দর করে দেব, 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন সবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাই দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসে। এই জন্যে মহিলা মা বোনেরা সবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদতটা জানতে হবে। এবং সবে কদরের রাতটা কেমন ফজিলত, আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেছেন, সূরা কদরের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাত্র, আজকে বৃহস্পতিবার সবে কদরের রাত্রিটা 1000 মাস থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ আজকে রাত্রিতে যদি আপনি ইবাদত করেন তাহলে 1000 মাস পর্যন্ত ইবাদত করলে, অর্থাৎ বছরের দিকে হিসাব মিলিয়ে তাহলে 83 বৎসর 4 মাস পর্যন্ত নেকামল করলে একটানা যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এই জন্য আপনাকে সবে কদরের রাত্রিতে ইবাদত করতে হবে, বসে থাকার সুযোগ নাই। জীবনে অনেক সময় নষ্ট করেছেন টিভি সিনেমা দেখে, গান বাজনা শুনে, আজকে সময়টুকু নষ্ট করবেন না। আজকে সবচেয়ে শ্রেষ্ঠ সবে কদর। নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের 10 দিনের বেজর রাত্রিতে সবে কদরকে তালাশ করো। আমরা 21-এ কদর তালাশ করেছি, মানে নামাজ পড়েছি 2 রাকাত 4 রাকাত করে যতটুকু পারি। 23-এ বেজর রাত্রিতে নামাজ পড়েছি সবে কদরের, 25-এ পড়েছি, আজকে 27-এ, আজকে মেন সবে কদর যেটা আমরা জানি। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন আজকেই সবে কদর 27 এবং 29 তারিখেও সবে কদরের নামাজ পড়বো আমরা 2 রাকাত 4 রাকাত করে অল্প। কিন্তু আজকে সবে কদরের রাত্রটা মেন রাত্রি, ঘুমানোর রাত্রি নয়। এই জন্যে ইবাদতরা করবেন সুন্দর করে। এই রাত্রিতে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। তাই চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি এশারের নামাজের থেকে কিভাবে পড়বেন, সংক্ষিপ্তভাবে বুঝিয়ে সবে কদরের নামাজটা বলছি কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। এই একটি ভিডিও যথেষ্ট আমার মহিলা মা বোনদের জন্য, যারা সবে কদরের নামাজ শিখতে চান। কারণ এই একটি ভিডিওর মাধ্যমে সব নামাজগুলো সুন্দর করে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। আজকে বৃহস্পতিবার রাত, সবে কদরের রাত। আপনাকে যখন আজানটা দিবে সবে কদরের, এশারের নামাজের আজানটা দিবে সবে কদরের রাত্রিতে, এশারের নামাজের আজানটা দেওয়ার পর আপনি 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে প্রতিদিন যেভাবে
তারাবি নামাজ পড়েন, তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 20 রাকাত তারাবি নামাজ সুন্দর করে পড়বেন প্রতিদিন যেভাবে পড়েন। তারপরে তারাবি নামাজের সর্বশেষ মুনাজাতরা ধরবেন, মুনাজাতরা শেষ করে প্রতিদিন কি করেন? 3 রাকাত বিতরের নামাজ পড়েন ওয়াজিব। না, আজকে শবে কদরের রাত্রিতে বৃহস্পতিবারে তারাবি নামাজের পরে বিতরের নামাজ পড়বেন না 3 রাকাত। এই বিতরের নামাজটা শবে কদরের নামাজ পড়ার পরে আপনি পড়বেন। তাহলে তারাবি নামাজের মুনাজাত শেষ করে আপনি শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, বিতরের নামাজটা পরে পড়বেন শবে কদরের নামাজের পরে। ঠিক আছে, দাঁড়াইলাম শবে কদরের নামাজের জন্য। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে। উত্তর হলো শবে কদরের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো। একটি কথা আছে না, যত গুড় তত মিষ্টি, যত রাকাত পড়তে পারেন, নির্ধারিত কোনো সংখ্যা নেই। তবে অনেক আলেম ওলামারা বলেছেন কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়লে ভালো। 12 রাকাতের কম পড়বেন না, বেশি পড়বেন, কমপক্ষে 12 রাকাত পড়লে ভালো। তাহলে অবশ্যই কমপক্ষে 12 রাকাত নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত করে করে শবে কদরের নামাজটা পড়তে হয়? 2 রাকাত 2 রাকাত করে আপনি শবে কদরের নামাজটা পড়বেন। নিয়ত কি বারবার করতে হবে নাকি একবার করলে চলবে? উত্তর হলো বারবার নিয়ত করতে হবে। 2 রাকাত পরে তো আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার 2 রাকাতের জন্য যখন দাঁড়াবেন আবার নিয়ত করে 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত 2 রাকাত করে শবে কদরের নামাজটা নতুন নিয়ত করে করে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? উত্তর হলো শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, এই নামাজটা যদি কোনো মহিলা মা বোনেরা বৈশা পড়তে চায়, যে হুজুর আমরা তো শবে কদরের নামাজ পড়তে চাই, এত নামাজ আমরা দাঁড়িয়ে পড়তে পারি না, বৈশা পড়তে পারবো কিনা? কোনো সমস্যা নাই মহিলা মা বোনেরা। আপনাদের যদি পায়ের মধ্যে ব্যথা থাকে, মেরুদণ্ডে ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে, দাঁড়িয়ে থাকতে পারেন না, বৈশা বৈশা আপনি শবে কদরের নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। সুন্নত এবং নফল নামাজ বৈশা পড়া যায়। যদি অসুস্থ হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সওয়াব দিবে। আর সুস্থ অবস্থায় যদি বৈশা নামাজ পড়েন, যে না সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এভাবে অলসতা লাগে, দাঁড়িয়ে পড়তে ভাল লাগতেছে না, আপনি সুন্নত এবং নফল বৈশা পড়ার অনুমতি আছে, তবে সওয়াব অর্ধেক পাবেন। যদি আপনি বৈশা নামাজ পড়েন সুস্থ থাকতে, আপনি সওয়াব পাইবেন অর্ধেক। এই জন্য দাঁড়াইয়া পড়বেন যারা সুস্থ আছেন। আর যে মহিলা মা বোনেরা অসুস্থ, পায়ের মধ্যে ব্যথা, মেরুদণ্ড, মাজায় ব্যথা, অবশ্যই দাঁড়াইয়ে থাকতে পারেন না, আপনি বৈশা বৈশা পড়েন, আপনি পুরাপুরি সওয়াব পাবেন, একটুও কম পাবেন না। আল্লাহ তাআলার বিচার কত সুন্দর, আল্লাহু আকবার। অসুস্থ হইলে সব মাপ, আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবে। সুস্থ থাকলে বৈশা পড়লে অর্ধেক সওয়াব দিবে। তাহলে মহিলা মা বোনরা বৈশা পড়তে পারবেন যারা অসুস্থ। আচ্ছা, শবে কদরের নামাজ পড়ার জন্য তো দাঁড়িয়ে গেলাম। নিয়তরা যদি আরবিতে নিয়ত কেউ করতে পারে আরবিতে করবেন, আরবিতে যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে করবেন। আচ্ছা, আমি আরবি নিয়তরা প্রথমে বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব ইনশাআল্লাহ। আরবি নিয়তরা সর্বপ্রথম শিখুন, আমার সঙ্গে বলুন একটিবার, হ্যাঁ, তারপরে বাংলাটা বলে দিই। নাওয়াইতু আন, বলুন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন আরবিতে। আরেকটিবার আরবিটা বলছি, তারপরে বাংলাটা বলছি, বলুন আমার সঙ্গে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যদি কোনো ব্যক্তি আরবি নিয়তটা না পারে বাংলা নিয়ত করতে পারবে কিনা? অবশ্যই পারবে। সওয়াব কি কম হবে? না না, সওয়াব কম হবে না। আরবি নিয়ত করলে যে সওয়াব, বাংলা নিয়ত করলে একই সমান সওয়াব হয়, কোনো সমস্যা নাই। তাহলে বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়বেন শবে কদরের। এভাবে নিয়ত করবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে
কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও নিয়তটা বলে দিচ্ছি, বাংলাতে এভাবে করবেন, আরবি না পারলে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কোন সূরা দিয়ে শবে কদরের নামাজটা পড়বেন। আপনি বড় সূরা পারলে বড় সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন। মোট কথা যেই কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে আপনি যদি সূরা কদর পারেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, যেহেতু এই রাত সম্পর্কে এই সূরাটা নাজিল করেছে আল্লাহ। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। সূরা কদর কোনটা জানেন? এটা হচ্ছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হচ্ছে সূরা কদর। যদি পারেন পড়বেন, না পারলে যে কোনো সূরা পারেন সে সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন যদি পারেন। আচ্ছা, তাহলে যে কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটি নিয়ম আছে, আপনি এই সিস্টেমেও পড়তে পারেন, মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার অথবা 10 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবারও 3 বার অথবা 10 বার, মানে প্রথম রাকাতে যতবার পড়েন সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, ততবার আপনি পড়তে পারবেন। নফল নামাজ এভাবে পড়া যায়, কোনো সমস্যা নেই, সওয়াবও হবে অনেক। সূরা ইখলাসের অনেক বেশি ফজিলত, এভাবেও পড়তে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তাহলে আমি 3টা নিয়মের কথাই বলে দিয়েছি। সূরা ইখলাস দিয়েও পড়তে পারেন এই সিস্টেমে, তারপর যে কোনো 2টা সূরা দিয়ে 2 রাকাতে পড়বেন, অথবা আপনি সূরা কদর পারলে প্রথম রাকাতে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। যে কোনো ভাবে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, 2 রাকাত যখন শবে কদরের নামাজ শেষ হয়ে যাবে, সালাম ফিরাবেন, তখন আপনারা কোন দোয়াটি পড়বেন? আপনারা তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়বেন। তারপরে আপনি আরো 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। আরো 2 রাকাত যখন নামাজ আপনার শেষ হয়ে যাবে, তখন 4 রাকাত হবে, তাই না? এই 4 রাকাত পড়ার পরও মুনাজাত করতে পারেন, অথবা আরো 2 রাকাত পড়ে 6 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমি বলবো এই রাত্রিতে আপনি একটু পরপর মুনাজাত করবেন, কারণ আল্লাহ তো প্রথম আসমানের মধ্যে চলে আসে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, আপনার সব অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। তাই একটু পরপর মুনাজাত করবেন, লম্বা মুনাজাত করবেন। আচ্ছা, এ রাত্রটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, মোট কথা সব ইবাদতগুলো এই রাত্রিতে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ, মোট কথা যত রাকাতই পড়েন, যখন মুনাজাত করবেন, যতবার মুনাজাত করবেন, মুনাজাত করার পূর্বে আপনি এই দোয়াগুলো পড়া এরপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন, এই দোয়াগুলো যদি আপনি কইরা মুনাজাত করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে, রহমত দিবে। তাই অবশ্যই আপনি মুনাজাতের পূর্বে এই 6টি জিকির অবশ্যই করবেন। এবং নবীজি বলেছেন, এই 6টি জিকির পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয়, এর চেয়ে শক্তিশালী আর কোরআনের পরে আর কোনো জিকির নাই, এই 6টি জিকির। তাই অবশ্যই আপনি মুনাজাতের পূর্বে এগুলো পাঠ করবেন। কি 6টি জিকির? 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, যদিও পারেন কিন্তু বিশাল সওয়াব এবং বিশাল ফজিলত। সুবহানাল্লাহ 100 বার আপনি দ্রুত পড়বেন না, অনেকে আছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না, এভাবে পড়লে কোনো সওয়াব হয় না। আল্লাহর ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ 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 এভাবে পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার।
4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তয়্যিবাটা 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর বিশাল ফজিলত। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ দেখো জমিনের মধ্যে তোমার বান্দি কালেমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, এই জন্য আমি স্থির হতে পারি না, আমি হেলতেছি এবং দুলতেছি, তোমার বান্দিকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, ও নূরের খুঁটি, আমাকে দেখেছে বান্দি? না। জান্নাত দেখেছে? না। জাহান্নাম? না, কোনো কিছুই দেখে নাই। তো আল্লাহ তাআলা বলেন, যে আমার বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমাকে বিশ্বাস করেছে, এক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোনো মাবুদ নাই বলেছে, যা আমার বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে 100 বার পাঠ করবেন, সুন্দর করে ইনশাআল্লাহ। এবং নবীজি বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ জীবনের সর্বশেষ একবার পাঠ করতে পারে মৃত্যুর পূর্বে, সে জান্নাতের মধ্যে চলে যাবে। অনেক মহিলা মা বোনেরা আপনারা আছেন, কালেমার খতম দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ খতম দিবেন, কোনো সমস্যা নেই, অনেক সওয়াব হবে। হ্যাঁ, একবার পড়লে যদি জীবনের গুনাহ মাফ হয়, তাহলে লক্ষ লক্ষ বার, 1 লক্ষ বার, 1 লক্ষ বার আপনারা খতম দেন, বিশাল সওয়াব হবে, আপনাদের খতম দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কালেমাটা বেশি বেশি পড়লে মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে কালেমা পড়াই দিবে, এই জন্য বেশি বেশি পড়বেন, কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার। 100 বার পড়ার পরে একবার পুরো কালিমাটা পড়বেন, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল দৈনিক 100 বার পাঠ করতো। এটা জীবনের সব গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে। এটা তাওবা ইস্তিগফারের দোয়া, এতটুক পর্যন্ত 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, 100 বার। 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফ? যে কোনো দুরূদ শরীফ পারেন সেটাই পাঠ করবেন 100 বার। আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, 700 রহমত আপনার উপরে সাথে সাথে নাজিল হয়, 700 নেকি আল্লাহ আপনার আমলনামায় লেখা দেয়, 700 গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনার নামটা এবং দুরুদরা পেয়ে নবীজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করে দেয়, রহমতের দোয়া। তাই অবশ্যই আপনি দুরুদ শরীফটা মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বশেষ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার যে কোনো দুরুদ শরীফ এটাও পড়তে পারেন। তারপরে অন্য জিকির পারলে করবেন, না পারলে নাই। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন, যা চাওয়ার আছে। মুরব্বী যারা অন্ধকার কবরে আছে, মারা গেছে মা বাবা, সবার জন্য দোয়া করবেন। ফ্যামিলির ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, হাজবেন্ড, সবার জন্য দোয়া করবেন। তারপরে আপনি সবার শেষে মুনাজাতে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি শবে কদরের নামাজ আদায় করবেন। তারপরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত পরে আবার এই জিকিরগুলো করবেন, 100 বার 100 বার 100 বার করে আপনি তারপর আবার মুনাজাত করবেন। আপনি এই রাত্রিটা কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, সারাক্ষণ যদি আপনি নামাজ পড়েন দুর্বল হয়ে যাবেন। এভাবে একটু পরপর জিকিরগুলো করবেন, নামাজগুলো পড়বেন, তারপর একটু পরপর মুনাজাত করবেন ইনশাল্লাহ। এভাবে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করে কাটাবেন। নবীজি সারা রাত জাগ্রত থাকতেন। এবং সর্বশেষ আপনি 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ মনে করে পড়ে ফেলবেন। এখন বলতে পারেন অনেকেই মহিলা মা বোনেরা যে, হুজুর আমরা তো সারা রাত জাগ্রত থাকতে পারবো না, আচ্ছা আমরা কত রাকাত কোন নামাজটা পড়ে ঘুমাইলে চলবে? আমরা সারা রাত জাগ্রত থেকে অভ্যাস নাই। তাহলে মহিলা মা বোনেরা আপনার এশার নামাজ পড়বেন, তারাবি নামাজ পড়বেন, তারপর শবে কদরের নামাজ 12 রাকাত পড়বেন। পড়ার পরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আবার ভোর রাত্রে যখন সাহারির সময় উঠবেন, তখন আপনি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত যত রাকাত পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজটাও কিন্তু
শবে কদরের নামাজের মধ্যে পড়ে যাবে। তাই এভাবে আপনি নামাজগুলো পড়বেন। আমি বলবো মহিলা মা বোন আপনাদেরকে, আপনারা শবে কদরের দিন একটু ঘুমাবেন, রেস্ট নেবেন, সারা রাত পর্যন্ত জাগ্রত থাকতে চেষ্টা করবেন, কারণ এই রাত্রটা এমন একটা রাত্র, বৎসরের মধ্যে এরকম রাত্রর মতো রাত্রি হয় না, অনেক ফজিলতপূর্ণ একটা রাত্রি। তাই অবশ্যই জাগ্রত থেকে ইবাদত করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি আমার মহিলা মা বোনেরা আজকের এই শবে কদরের নামাজ কিভাবে পড়বেন নিয়ম কানুনটা সুন্দর করে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করে একটি কথা বলবো, ও মহিলা মা বোনেরা সংক্ষিপ্তভাবে সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন 2 রাকাত শবে কদরের নামাজ পড়া দেখাই দেই। আমার মহিলা মা বোনেরা কিভাবে শবে কদরের নামাজ পড়বেন আপনারা এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 700 করে নেকি পাবেন। আল্লাহু আকবার। এবং নামাজটাও শিখা গেলেন, এই শবে কদরের নামাজটা। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, আপনি এশার নামাজ পড়বেন, তারপর তারাবি নামাজ পড়বেন, তারপর আপনি শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। শবে কদরের নামাজের জন্য দাঁড়াই এখন যদি আরবি নিয়তরা পারেন এভাবে আরবি নিয়তরা করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে না, আমরা বাংলাতে নিয়তরা করে নামাজটা পড়ে দেখাবো, কারণ অনেকেই বাংলা নিয়ত করে পড়বে এই জন্যে। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যেই কোনো একটি সূরা পড়তে পারেন, আলাম তারা অথবা আরাইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা, যে কোনো একটা পড়লেই চলে। যদি পারেন সূরা কদর পড়বেন, আমরা কদর পড়ব। সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সিজদায়। আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। এখন আমরা সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়ব। আপনারা যে কোনো একটি সূরা পড়তে পারেন, কুল হু আল্লাহ পড়তে পারেন।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার, সেজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন। দোয়া আছে, পড়লে পড়তে, না পড়লে সমস্যা নাই, একটু দেরি করে আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত শবে কদরের নামাজ পড়া বসছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত শবে কদরের নামাজ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এভাবে আপনি যত রাকাত মঞ্চে আদায় করবেন, একটু পর পর মুনাজাত করবেন, এভাবে আপনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে মুনাজাত করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে শবে কদরের আজকে রাত্রিতে আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে আর আপনি 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। আপনার বাসার সবার উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক। সবাইকে নিয়ে অনেক বেশি সুখে থাকুন, শান্তিতে থাকুন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, মন থেকে তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।